নামাজ যখন পড়িব, নামাজ পড়ার পরে নামাজ শেষ হওয়ার পরে এই তসবিহগুলো আমরা আঙ্গুলের মধ্যে জপি আনি। ওলাখান জপি জপি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার যেটা আছে ওটা 34 বার জপিতাম। যদি আমরা নামে আমলের মধ্যে রাসূলুল্লাহ ফরমান সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকি যায়, আল্লাহর নবী ফরমান রব্বুল আলামিন সাগরের ফেনা পরিমাণ গুনাহরে মাফ করে দিলাই। জুড়ে কও সুবহানাল্লাহ। এর লাগি আমার ভাই হল মুসলমান হল আল্লাহর নবীর উম্মত হল, আমি পাকে কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত পড়ে ইসলাম। আল্লাহ রব্বুল আলামিন ফরমায় উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাত। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ তাআলা ফরমাইলো, আমার নবী আপনি আপনার উম্মত করে জানাই দেও তারা যেন তিলাওয়াত করে আমার পাকে কালামুল্লাহ শরীফ। জুড়ে কও সুবহানাল্লাহ। আমার পাকে কালামুল্লাহ শরীফ যেন তিলাওয়াত করে। মা উহিয়া যেগুলো আমি নাজিল করছি ওহির মাধ্যমে, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত, আর তারা যেন জমিনের মধ্যে নামাজটারে কায়েম করে। ভাই মুসলমান, আল্লাহর নবীর আশিক উম্মত হল, আমরা যদি পাকে কালামুল্লাহ শরীফটা তিলাওয়াত করি বলে ফায়দা কত গান। আল্লাহর পাকে কালামুল্লাহ শরীফটা তিলাওয়াত করার লাগি আল্লাহ রব্বুল আলামিন ফরমায় বলে এই পাকে কালামুল্লাহ শরীফ যেটা আছে, দুনিয়ার যত কিতাব আদি আছে, যত বই পুস্তক আছে, লাইব্রেরি আছে, সমস্ত বইয়ের মধ্যে প্রথমে দেখা যায় রাইটার যিনি আছেন, লেখক যিনি আছেন, প্রথমে সেই টাইম কিতাব লেখা শুরু করতেও শুরুর দিকে সমস্ত মানুষের কাছে কমা সাইন, ঠিক না? কমা সাইন নেন, প্রথমে কমা সাইন বলে কিতাব হইয়া কমা সাইন বলে আমি এই যে কিতাব যেটা লিখিলাম এই কিতাবের মধ্যে সাফার হয়তো কোনো গন্ডগোল হইতে পারে, সাফার দ্বারা কোনো ভুল হইতে পারে, কিবা তো আমার জ্ঞানের অসুবিধায় কোনো ভুল হইতে পারে। যদি কোন হৃদয়বান ব্যক্তির চক্ষুর মধ্যে, জ্ঞানবান ব্যক্তির চক্ষুর মধ্যে যদি ধরা পড়ে, অনুগ্রহ করিয়া আমারে জানাইবা, নিচের নম্বরে যোগাযোগ করবা। অথবা পরবর্তী যখন সাফা হইব সেই সাফার মধ্যে সংশোধন করার চেষ্টা রাখমু। কইনি না বই থাকে না নিবা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা কিতাব জমিনের মধ্যে আছে, যেই কিতাবের প্রথম দিকে আমার আল্লাহ তাআলা ফরমায় যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমার আল্লাহ তাআলা ফরমায় ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মত করে জানাই দেও যে আমি এমন একটা কিতাব জমিনের মধ্যে নাজিল করলাম, আপনার উপরে নাজিল করলাম, যেই কিতাবের মধ্যে কখনো কোনো শক শুভা সন্দেহ নাই। জুড়ে কও সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ তাআলার কিতাব যেখানে আছে, অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এমনকি আল্লাহ তাআলার সেই আয়াতে প্রমাণ করে যদি কোনো মানুষে সেই পাকে কালামুল্লাহর কোন একটা জবর জের কিবা তো নক্তার মধ্যে যদি সন্দেহ প্রকাশ করিলায়, আমার আল্লাহ রব্বুল আলামিনের নবী ফরমায় সেই ব্যক্তির ভিতর থেকে ঈমানটা চলিয়া যাইব। নাউযুবিল্লাহ। ইলা গেছলো নি বলে হ্যাঁ, আল্লাহর নবীর কাছে পুরো মানুষ আইয়া কইছিল, ইয়া রাসূলুল্লাহ, মুসা আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম কোন এক জায়গার মধ্যে, কোন এক শহরের মধ্যে গেলাম। যখন মুসা নবী কোন এক শহরের মধ্যে যায়, যাওয়ার পরে সেই জায়গার মধ্যে মেহমানদারির লাগি যখন কইলা বলে আমরা দূর দেশ থেকে আইছি, অতএব আমরা মেহমান জানিয়া একটু মেহমানদারি করিলাও, একটু রইবার জায়গা দেও, একটু আমরা আটা আদর করো, তাতে আমরা একটু ব্যবস্থা করিয়া দেও আরাম আইসের জন্য। ওই সময় সেই জায়গার নাম হইল ইন্তাকিয়া। মনে রাখবা, ইন্তাকিয়া শহরের নাম। এই জায়গার মানুষে
আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে এবং তার সঙ্গে যারা ছিল সেই মূসা নবীর সঙ্গে সাথী যারা ছিল সেই মূসা নবীর সঙ্গে সাথী এবং তার লগে দুর্ব্যবহার করিয়া তাই দিলাইলাম কাদাইয়া দিলা বলে আমরা এর কোনো স্থান নাই খান থেকে আজ কবি এখন মেহমান সাথী প্রয়োজন আমরা এর কোনো স্থান নাই বলে হ্যাঁ ও মূসা নবীরে তাড়াইয়া দিলাম যখন মূসা নবীরে তাড়াই দিলাইলাম প্রায় 2000 বছর পরে আল্লাহর নবী জমিনের মধ্যে আগমন করেন আল্লাহর নবী যখন জমিনের মধ্যে আগমন করিলাইলা আল্লাহর নবীর যখন 40 বছর পরিপূর্ণ হয় আল্লাহর নবীর উপরে আল্লাহ তাআলা এমন একটা কিতাব নাজিল করলা যেই কিতাবের মধ্যে সৃষ্টির আউয়াল থেকে লইয়া শেষ পর্যন্ত রব্বুল আলামিনে সমস্ত জিনিস সকল সেই পাকে কালামুল্লাহ শরীফের মধ্যে লিপিবদ্ধ করিলেন জুড়ে কও সুবহানাল্লাহ এখান দিয়ে ওনাকে মনে আইব বলে সামান্য দেখতে দেখা যায় ছোট কিতাব দেখতে ছোট লাগে না ইকানের মধ্যে সারা দুনিয়ার আদিম যুগ থেকে অন্ত পর্যন্ত যতটা আছে সারা এটা ঢুকাই লাগিলা প্রশ্ন হয় না নিবা যদিও মুসলমানের ভিতরে হয় না কোনো ভিতর গিয়ে কই দিতে পারে বলে এগুলি জবাব কি দাও বলে আমাদের পাকে কালামুল্লাহ শরীফ যেখানে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করেছে এই পাকে কালামুল্লাহ শরীফের মধ্যে এমন কিছু সাহিত্যিক দোকানি আছে এমন কিছু সাহিত্যিক শব্দ আছে যে শব্দগুলা যেমন যারা সাবে মুআল্লাকাত পড়িছে বা নুরুল আনওয়ার কিতাব কল পড়িছে ইমাম তাফতাজানি রহমাতুল্লাহি তাআলা আলাইহির একটা কিতাব আছে সেই কিতাব যারা পড়িছেন এই কিতাবের মধ্যে মাত্র সামান্য একটা শব্দ আছে মনে করিলেন একবারে ছোট্ট একটা শব্দ কিন্তু ওগুর ব্যাখ্যা যদি টানা হয় 3-4 বার্তায় মুহাদ্দিসিনে হলে 3-4 বার্তা ব্যাখ্যা করে এরপরে সামান্য এক শব্দ থাকে কে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে পাকে কালামুল্লাহ শরীফ যেখানে আছে এই কুরআন আল কারীমের মধ্যে এমন কিছু শব্দ আল্লাহ রব্বুল আলামিন চয়ন করছেন সেই শব্দগুলার যদি আল্লাহর কালামের যদি কোনো এক অক্ষরের ব্যাখ্যা মানুষে করতে লাগে তাহলে মানুষের আদি থেকে অন্ত পর্যন্ত শেষ হয়ে যাবে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম যেখানে আছে আল্লাহর কোরআনের একটা আয়াতের কিবা তো একটা অক্ষরের শুকরিয়া আদায় করা সম্ভব হইতো না জুড়ে কও সুবহানাল্লাহ তো সেই সময় ইনতাকিয়া শহরের মঞ্চে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাড়াই দিলেন প্রায় 2000 বছর পরে আল্লাহর নবী যখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জমিনের মধ্যে আগমন করেন আল্লাহর নবী জমিনের মধ্যে আগমন করার পরে যখন রাসূলুল্লাহর 40 বছর বয়স হয়ে যায় ওই সময় আল্লাহ তাআলা আল্লাহর কালাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেন এক পর্যায়ে ক্রমান্বয়ে যুগ উপযুগের সময় বুঝিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত হল রাসূলুল্লাহর উপরে নাজিল হয় এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিনের সেই ইনতাকিয়া মানুষের ঘটনা হল পাকে কালামুল্লাহ শরীফের মধ্যে তুলনা করি লাইছে ও যে ইনতাকিয়া শরৎ ঘটনা দেখবা আছে বলে ইয়া রাসূলুল্লাহ এই রকম আমার নবী হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা কোন এক দেশের মধ্যে যায় ইনতাকিয়া শহরের মধ্যে যাওয়ার পরে সেই দেশের মানুষে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দুর্ব্যবহার করছে এই কথাটা আল্লাহ তাআলা পাকে কালামুল্লাহ শরীফের মধ্যে তুলিয়া ধরিলেন যখন আয়াত নাজিল হইল রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের মধ্যে সেই আয়াতটা বর্ণনা করিয়া শোনায় ওই সময় ইনতাকিয়া মানুষের সেই গোত্রের মানুষ যেগুলা আসলা এই যে গোত্রের মানুষ যেগুলা আছে একেবাদিগর একজন মারা যায় তার সন্তানাদি রয়ে যান নানি ও 2000 বছর পরের মানুষ যারা আছে এই মানুষরা করো কোন বছর কোন জমানা মূসা নবীর জমানা তার 14 পুরুষ আগর মনে হয় হতায় মেহমানদারি খসলা না কিন্তু আজ তো এখান কোরআন শরীফ তুলিয়া ধরা এমনকি কোরআন শরীফে তুলিয়া ধরা শেষ নয়
যদি এই কুরআনুল কারীমের মধ্যে আয়াতটা থাকি যায়, এই শব্দটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের মধ্যে থাকি যায়, তাহলে আমরা ইনতাকিয়া মানুষের গীবত গিল্লা যেটা আছে, আমরা ইনতাকিয়া মানুষরে বকিল বলিয়া কিয়ামত অবধি উম্মতে মুহাম্মদ দিয়ে জানি লইবা। জানবা না নিবা? কুরআন শরীফ তাফসীর যখন বার করা হইব, আয়াত যখন বার করা হইব, ও ইনতাকিয়ার মানুষ হলা বকিল আসলা মুসা নবীরে খাড়াইয়া দিছই, পাইলিব না নি? সেই সময় করে ইনতাকিয়ার মানুষ যারা আসলা নবীদের যুগ, আমরার নবীর যুগ, এটা আবার খুব ভালো মানুষ, বুঝা গেছেন? এরা আবার খুব ভালো মানুষ আসলা। এরা কইলা কিতা, তারা সব মিলিয়া কইলা, তারা সবে মিলিয়া কইলা যে যাই গিয়ে রাসূলুল্লাহর কাছে গিয়া কিছু টাকা দন সম্পদ সোনা গয়না দিয়া যদি পারা যায়, তাহলে শব্দ আবাউনার জায়গা পাতাও না, মানে নিচের নকটা উপরে যাইতো, উপরের নকটা নিচে আইতো, ও শব্দ লইয়া বেড়া। ওই সময় কিতা করেলা বলে ইনতাকিয়া শহরের মানুষ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতের মধ্যে আইয়া জানাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরার 14 পুরুষ অথবা এর উপর শ্রেণীর মানুষ হকলে মুসা নবীর সঙ্গে বেয়াদবি করছই, কিন্তু আমরা তো বর্তমান যুগের মানুষ যারা সেই রকম নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুগ্রহ করিয়া যদি সেই নকটাটা যদি পাল্টাইলেন, বদলাইলেন, তাহলে অর্থ হইব কিতাবুল ইনতাকিয়ার মানুষে বালা ব্যবহার করছই, আর এই ভালো ব্যবহার করা শব্দটা বদলানির কারণে আমরা আপনারে টাকা পয়সা সোনা দানা গয়না যা কিছু চাইবা আমরা আপনারে দিয়া ঘুষ করবো। কারণ কিতাবুলে কিয়ামত অবধি যদি শব্দটা বদলানি হয় না, তাহলে কিয়ামত অবধি উম্মতে মুহাম্মদীয় সমস্ত জানবা আমরা বকিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই শব্দটা অনুগ্রহ করিয়া বদলাই দিলাও। ওই সময় আল্লাহর নবী ফরমাই, ও ইনতাকিয়া মানুষের, ও ইনতাকিয়া শহরের মানুষ সকলকে জানি রাখো, আমার যদি এক হাতের মধ্যে সূর্য দান করো, অপর হাতের মধ্যে আল্লাহর সেই চন্দ্রটা যদি দান করা হয়, তদু ফরিব আমি রাসূলুল্লাহ কিতা করতাম পারতাম না বলে আল্লাহর পাকে কালামুল্লাহ শরীফের একটা নকতা পর্যন্ত ডুলানি সম্ভব হবে না। রাসূলুল্লাহ কইলা আমার দ্বারা সম্ভব না। সেই তদ্রুপ আল্লাহর রাসূলের ঈমান প্রচার লইয়া আবু জেহেলের বাহিনী অকলাইলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়া ফরমাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মুহাম্মদ, বাতিজা মুহাম্মদ, তুমি যে জমিনের মধ্যে ইসলামের দাওয়াত দিরায়, আল্লাহর দাওয়াত মানুষে দিরায় রে মুহাম্মদ, যদি তুমি সেই দাওয়াতটা বন্ধ করিলাও, তাহলে আরবর তোমারে বাদশাহ বানাই লাইমু, আমরার মাঝে গোত্রর মাঝে তোমারে সরদার বানাই লাইমু, তোমার কথায় রাজত্ব চলবো, কিন্তু ধর্ম চলতো না, তুমি ধর্ম ছাড়া লাগবো, ধর্মর প্রচারটা ছাড়া লাগবো, তোমার ধর্মর প্রচার যেটা আছে ওটা বন্ধ করবাই। আর কিতা কর্ম বলে আরবর যদি সমস্ত মানুষ সকলের মধ্যে থাকিয়া, মহিলা সকলের মধ্যে থাকিয়া যদি সুন্দর মহিলা চাও, তাহলে আমরা সমস্ত মিলিয়া সুন্দর মহিলার সঙ্গে আপনার বিবাহ দিলাইম। যদি আপনার সোনা দানা গয়না সমস্ত চাও, তাহলে আমরা জমাইয়া দিলাইম। অতএব বাতিজা মুহাম্মদ, তোমার যে দাওয়াত যেটা আছে সেই কলিমার দাওয়াতটা বন্ধ করিলাও। ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, চাচা আবু জেহেল, ও আমার চাচা, তুমি জানি রাখো, যদি আমার হাতের মধ্যে চন্দ্র এবং সূর্য দান করো, এরপরেও যদি আমি কলিমার দাওয়াতটা বন্ধ করতাম, ও চাচা খোদার কসম, আমি রাসূলুল্লাহ আমার আল্লাহর কলিমার দাওয়াতটা দেওয়া বন্ধ করা সম্ভব নাই। জুড়ে কও সুবহানাল্লাহ। এই কলিমার দাওয়াত আমার দ্বারা বন্ধ করা সম্ভব নাই। বুঝা গেছে? কেউ এই যে পাকে কালামুল্লাহ শরীফ, আমি ইনতাকিয়া শহরের এখান বুঝানোর কারণ হইয়া থাকলো, এই পাকে কালামুল্লাহ শরীফ যেখান আছে, এখানোর তুলনা জমিনের কোন কিতাবাদির লগে, জমিনের কোন কিতাবাদির মধ্যে আল্লাহর কালাম যেখানে আছে, আল্লাহর কালামের তুলনা হয় না। এর জন্য আমার ভাই হল মুসলমান হল, আল্লাহর নবীর আশিক উম্মত হল, বেশি বেশি করিয়া এই যে শাবান চাঁদ আছে, শাবান চাঁদের ব্যাপারে
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় রজব চাঁদ যেটা আছে সেই রজব চাঁদ দুইয়া থাকলো ফসল রোপণের মাস, চারা রোপণের মাস, গাছ লাগানোর মাস। এরপরের মাস যেটা আছে শাবান চাঁদে যেটা আছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় এই শাবান চাঁদ দুইয়া থাকলো ফসলের মধ্যে, ফলের গাছের মধ্যে খেজমত করার মাস। আর রমজান শরীফ যেটা আছে, রমজান শরীফ হইয়া থাকলো ফল বক্ষণের মাস। আমরা দেশ সবজি ক্ষেত অনেক দীর্ঘ 2 মাস 3 মাস আগে মানুষের সবজি জমিনের মধ্যে রোপণ, চারা রোপণ করছে। আজ বাজারের মধ্যে, শনিবারী বাজারের মধ্যে আনিয়া কুইন্টে লাগারি মানুষের সবজিটা বেচে রে ভাই। ওই সময় যদি সবজিটা লাগাইতো না, পরের মাসও যদি সবজিটার মধ্যে ভালো করিয়া যত্ন করতো না, তাহলে আজকে শনিবারী বাজারের মধ্যে আনিয়া কুইন্টে লাগারি বেচা কি সম্ভব হইল? সম্ভব হইল নে? জি না, সম্ভব হইছে কোন কারণে? সারা রইছেন, খেদমত করছেন, তারপরে মানে কেবলা খান কি তো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় রজব চাঁদ যেটা সেই চাঁদ হইয়া থাকলো চারা রোপণের মাস। আর যে শাবান চাঁদ হইল চারার মধ্যে খেদমত করার মাস। রমজান শরীফ যেটা আছে সেই রমজান শরীফটা হইয়া থাকলো চারার মধ্যে, চারার থাকিয়া ফল বক্ষণের মাস। এর লাগি ভাই মুসলমান হল বেশি বেশি করে বাড়ির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ যেখানে আছে ওখানটা তিলাওয়াত করবা। বাড়ির মধ্যে তিলাওয়াত করার চেষ্টা করবা। মহিলারা যারা আছেন এরারে বেশি বেশি কইবা বাড়ির মধ্যে পাকে কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতে ফায়দা কত হয় বলে। কুরআন আল কারীমের মধ্যে একটা সূরা আছে, যেই সূরার নাম হইল সূরাতুল ফাতিহা। আমরা প্রত্যেকের জানা আছে। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে সিরাতুল জিনান, তাফসীরে তিবিয়ানুল কুরআন, 3টা তাফসীর থেকে রেফারেন্স দিয়া কইয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত হল। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আমরা সূরাতুল ফাতিহা যেটা আছে, এই সূরাতুল ফাতিহার নাম হইয়া থাকলো 19টা। তাফসীরে তিবিয়ানুল কুরআন যেটা আছে এই তাফসীরের মধ্যে নাম আইছে 15টা। তাফসীরে সিরাতুল জিনানের মধ্যে নাম হইছে 15টা। বলে এই 15টা নামের অর্থ আছে, বিভিন্ন মানা আছে, বিভিন্ন ঘটনা ওয়াকিয়া হল বর্ণনা আছে। এই যে সূরা ফাতিহা যেটা আছে, সূরা ফাতিহার 1 নম্বর ফাতিহা নাম রাখার কারণ হইয়া থাকলো যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ যখন খোলা হয়, সর্বপ্রথম কালামুল্লাহ শরীফ কুরআন পড়ে যখন সূরা যেটা পাওয়া হয় সেই সূরাতুল নাম হইয়া থাকলো সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ দ্বারা সেই সূরাটা কুরআন আল কারীমটা খোলা হয়, যার কারণে সেই সূরাটার মধ্যে যে বেদনা যেটা ধরে নানি মাথার বেদনাটা যারা রুফাই কিতাব মন্ত্র দিয়ানি, জি কুফরি মন্ত্র যেটা আছে এটা ফড়াইবা যে 2 জন কুফরি করলাই। আর কুফরি করার স্থান খানবা, কুফরি যারা করে এরা জাহান্নামী। কিলা জাহান্নামী মানে এরার মধ্যে ঈমান নাই। তো এই যে সূরা যেটা আছে এই সূরার অন্য নাম হইল সূরাতুশ শিফা। আমি একটা কিতাবের মধ্যে, একটা রিসালার মধ্যে পাইলাম, যদি কোন মানুষের মাথার মধ্যে বেদনা ধরিলাই, আর যদি সেই মানুষের মাথার মধ্যে যখন আপনি ফুক মারবাই, ফুক মারার সঙ্গে সঙ্গে এইরকম দরিয়া যদি সূরাতুল ফাতিহা যেটা আছে আলহামদুলিল্লাহ, ও আলহামদুলিল্লাহ 7 বার পড়িয়া যদি কোন মানুষের মাথার মধ্যে ফু দেওয়া হয়, খোদার কসম আল্লাহ রব্বুল আলামিনের সেই সূরার ওসিলায় রব্বুল আলামিনের সেই ব্যক্তির মাথার বেদনাটারে শিফা দিলাই। সুবহানাল্লাহ, মাথার বেদনার শিফা হয়ে যায়। এই সূরাতুশ শিফার আরেক নাম, সূরাতুশ শিফার আরেকটা ঘটনা আছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবায়ে কেরাম লইয়া কোন এক শহরের মধ্যে যাইন দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই শহরের মধ্যে গিয়া ঢুকিলাম, এই শহরের মানুষের ইসলামের দাওয়াত দিলাম। দাওয়াত দেওয়ার পরে সেই জায়গার মানুষ হলে দাওয়াত তারে গ্রহণ করে না, ইগনোর করে দিলাম। ইগনোর করিয়া এই মানুষগুলোরে সাহাবায়ে কেরাম করে তাড়াই লইলা, বেজ্জতিপূর্ণ আচরণ করিয়া
যখন সাহাবায়ে কেরাম ওখলরে সরাই লাইলা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ওখলরে যখন তাড়াই লাইলা, সাহাবায়ে কেরাম ওখলর দল কিছু জায়গা যাওয়ার পরে দেখা যায় এই যে শহরের মধ্যে, এই গোত্রের মধ্যে যে সর্দার যিনি আছেন, তাদের মধ্যে যে সর্দার যিনি আছেন, নেতা যিনি আছেন, সেই নেতারে সাপে কামড় মারিলাই। ওই সময় তারার মধ্যে যারা ঝাড়ফুঁক জাননেওয়ালা সমস্ত রে আল্লাহ আনার পরে, ঝাড়ফুঁক দেওয়ার পরে কোনো খাওয়া যায় না। ওই সময় তাদের মধ্যে কোনো একজনের মনে হইল, হায় রে হায়, কিছু সময় আগে আমরা একদল মানুষ এই জায়গার থেকে তাড়াই দিলাম বড় দুর্ব্যবহার করিয়া, অতএব হয়তো সেই মানুষগুলোর মধ্যে কোনো ঝাড়ফুঁক জাননেওয়ালা মানুষ থাকতে পারে। সেই মানুষগুলোরে আমরা খুঁজাইয়া আনি, দেখি তাদের জিজ্ঞাসা করিয়া তাদের মধ্যে কি কোনো ঝাড়ফুঁক জাননেওয়ালা মানুষ আসেননি। তারা ওগুর মধ্যে একমত হইল। একমত হওয়ার পরে একজন ফাটাইল, বলে যাও সেই মানুষগুলোরে যদি রাস্তার মধ্যে ফাইলাও, সেই মানুষগুলোরে আবার ফিরাইয়া আনিলাও, তাদের জিজ্ঞাসা করা হইব তাদের মধ্যে কোন মানুষের ঝাড়ফুঁক জাননেওয়ালা মানুষ আসেননি। ওই সময় সেই মানুষটা যায় আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ওখলর কাছে যখন পৌঁছিল, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম ওখলর কাছে পৌঁছার পরে সেই মানুষে জানাইল, ওদের দেশের মানুষ সকল ও মুসাফির মানুষ সকল, তোমাদের মধ্যে কোন মানুষ কি সাফের বেদনা বালা করনেওয়ালা আছে? তোমাদের মধ্যে কি কোন ঝাড়ফুঁক জাননেওয়ালা মানুষ আসেনি? আমাদের সর্দার যিনি আছেন, আমাদের গোত্রের মধ্যে নেতা যিনি আছেন, সেই নেতারে এই মুহূর্তে সাথে কামড় মারি দিছে। যদি তোমাদের মধ্যে কোন ঝাড়ফুঁক জাননেওয়ালা মানুষ থাকো, অনুগ্রহ করিয়া আমরার সেই ব্যক্তির সাফের বেদনাটা বালা করে দিলাও। সমস্ত সাহাবায়ে কেরাম সকল চুপ হয়ে গেলা। ওই সময় আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠাইয়া ফরমাইলা, ওলা মানুষ সকল, আমি সেই সাফের বেদনাটা বালা করে দিতাম পারমু ইনশাআল্লাহ। ওই সময় সমস্ত সাহাবায়ে কেরাম সকল লইয়া সেই ব্যক্তি সেই গোত্রের মধ্যে লইয়া যাওয়া হইল। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সকলের মধ্যে থাকিয়া আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ও ইহুদির সর্দার সকল, ও ইহুদির বাহিনী সকল, আমি সাফের বেদনাটা বালা করবো, ফুক দিমু, ঝাড়ফুঁক করবো, কিন্তু তার পূর্বে আমার লগে একটা পাক্কা বন্দি হইবা, শর্ত আছে। বলে কিটা? বলে যদি তুমি এক ফাল বকরির ফাল যদি ফুরাইলাও, তাহলে আমার ফুক দিতে আর কোনো অসুবিধা হইত নাই। আমারে ফুক দিমু, এক ফাল বকরি দিবাই। বলে হাসানি। ও তখন এখন মানুষ বাঁচাইতে গিয়া এক ফাল বকরি দিতে বাধ্য। ওটাতে গিয়া আইলো, যদি কোনো তবিবাদ, যদি কোনো মানুষে ঝাড়ফুঁক করিয়া টাকা নেন গিয়া লইলেন বা অত টাকা লাগবো কই দেন, ঠিক যাইজ না যাইজ করিয়া কোনো প্রমাণ কিতার লাগি? বলে ইলা ঝাড়ফুঁক দিয়া টাকা নেওয়াটা যাইজ আছে। তবে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, এইভাবে ফুলাইয়া কোন জিনিসটা তবির তবে ফুলাইয়া করাটা না করাটা বালা। কোন কারণে? বলে এটার থাকিয়া মানুষ ফায়দামন যেটা হইতো, এই ফায়দামন থাকিয়া সরি যাইব, ফায়দামন থাকিয়া তার আসলিয়ত যেটা আছে সেই আসলিয়ত থেকে সরি যায়। এর লাগি ওটারে নিষেধ করছে, না করাটা বালা হয়েছে। ওই সময় ইহুদির বাহিনী অখলে রাজি হয়ে গেলা। আল্লাহর নবীর সাহাবী অখলে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় ফুক মারলা। ওই জায়গার মধ্যে যে সূরা যেটা পড়িয়া ফুক মারলা, সেই সূরার নাম হইল সূরাতুল ফাতিহা। জুরে জুরে কও সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহা পড়িয়া আবু সাঈদে ফুক মারার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সাফের বেদনাটারে বালা করিলা। কও সুবহানাল্লাহ। যখন সেই সাহাবায়ে কেরাম ওগুলোর বুকের কারণে সাফের বেদনাটা বালা হয়ে যায়, ইহুদি বাহিনী ওগুলো এক ফাল বকরির ফল রাসূলুল্লাহর সাহাবী ওগুলোরে দান করলা। ওই সময় আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ওগুলো সমস্ত বকরির ফল লইয়া রাসূলুল্লাহর খিদমত আইলা। আল্লাহর নবী ফরমাইন, ও সাহাবায়ে কেরাম ওগুল, এই বকরির ফলগুলো কোথা থেকে নিয়ে আসলে? ওই সময় সাহাবায়ে কেরাম ওগুলো জানেন ইয়া রাসূলুল্লাহ, সমস্ত ঘটনা খুলিয়া বললা। এরপরে আল্লাহর নবী ফরমাইলা, ও আমার সাহাবায়ে কেরাম ওগুল, কোন সাহাবী সেই জায়গার মধ্যে কোন জিনিস পড়িয়া বুক মাসলায় আমারে পৌঁছায়?
ওই সময় আল্লাহর নবীর সাহাবী হলে কইন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের মধ্যে যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আবু সাঈদ খুদরি সেই জায়গার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফরিয়া ফুক মারছেন এই আয়াতের কারণে এই সূরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সফর বেদনাটারে বালা করিলাই কও সুবহানাল্লাহ এই আলহামদুলিল্লাহ যেটা আছে এই আলহামদুলিল্লাহ সূরা যেটা আছে এই সূরাটার অনেক ফজিলত আছে মর্তবা আছে হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যদি কোনো মানুষে তার জীবনের মধ্যে আল্লাহর দরবারের মধ্যে যদি কোনো কিছু চায় না আর যদি সেই সূরা ফাতিহা যেটা আছে এই ফাতিহাটা যদি আল্লাহর রব্বুল আলামিনের সেই ব্যক্তি সূরাতুল ফাতিহা যেটা আছে ওটা যদি পড়িলায় আল্লাহ রব্বুল আলামিনের নবী ফরমান সেই ব্যক্তির জিন্দেগীর সমস্ত সওয়াব পাওয়া সেই ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা লিখি রইছেন যত কিছু চাওয়ার আছে সমস্ত এই ফাতিহার মধ্যে দান করা এর লাগি ফাতিহা ওটা আমরা পড়িতাম এরপরে আমি আর একটা আয়াত পড়ে ইসলাম আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের শেষাংশ ফরমায় ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহ তাআলা ফরমাইন বলে আমার পাকে কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিও আর নামাজটারে দাইমি করিও নামাজটারে আদায় করিও ওয়ালা যিকরুল্লাহি আকবার এই যে নামাজ যেটা আছে জমিনের মধ্যে যত ইবাদত বন্দেগী আছে সমস্ত ইবাদত বন্দেগীর সবচেয়ে বড় ইবাদত যেটা আছে জিকির যেটা আছে সেই ইবাদতটার নাম হইয়া থাকলো নামাজ নামাজ যেটা আছে নামাজ যারা পড়েন না এরার ব্যাপারে বিভিন্ন কঠিনদায়ক শাস্তিদায়ক আযাব হল আল্লাহ তাআলা তৈয়ার করে রাখছেন এর মধ্যে দুনিয়ার তিনটা আলামত বেনামাজির দেখা দিব বলে দুনিয়ার তিনটা কোন তিনটা আমল দেখা দিব কোন তিনটা নিশান হল জমিনের মধ্যে বেনামাজির জন্য দেখা দিব বলে বেনামাজি যখন মারা যাইব মারা যাওয়ার সময় বড় দুঃখ কষ্টর সহিত সেই বেনামাজি ব্যক্তি জমিন থেকে বিদায় হইব একটা দুই নম্বর ইয়া থাকলো গিয়া বেনামাজি ব্যক্তি যখন মারা যাইব বেনামাজি মানুষ মারা যাওয়ার সময় তার পানির পিয়াসে এমন ভাবে টানিব ওই সময় যদি দুনিয়ার সমস্ত সাগর নদী নালা সেই ব্যক্তির সম্মুখের মধ্যে দেওয়া হয় তাহলে সেই ব্যক্তির মনের মধ্যে কথা জাগিব সমস্ত দুনিয়ার পানি যতগুলা আছে সমস্ত বক্ষণ করিয়া সাগর নদী নালা সমস্ত পানি বক্ষণ করার পরেও এরপরে সেই বেনামাজি ব্যক্তির পানির তৃষ্ণাটা মিটবে না এত কষ্টদায়ক অবস্থায় বেনামাজির মৌতর সিচুয়েশন অবস্থা যেটা আছে ওই এর লাগিয়া মুসলমান ভাই হল আল্লাহর নবীর আশিক উম্মত হল বেশি বেশি করি আমরা কিতা করতাম নামাজ যেগুলো আছে ওগুলা দায়িত্ব করে নিতাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তো আল্লাহ তাআলা ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহর আয়াতর নির্দেশ হইল যারা নামাজ পড়য় এরার নামাজে এরারে গুনার খাম বেফাসাই খাম যেটা আছে ওটার তাকিয়া দূরে রাখিলা আমরা নামাজ পড়িয়া আইল টেলি নামাজ পড়িয়া মিশাবাত মাতি নামাজ পড়িয়া অন্য সমালোচনা করি নামাজ পড়িয়া ওজন কম দেই ওলা হয় জানি ফিরিবার নামাজ পড়িয়া আমরা ওলা করি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কইতা নামাজি হলে বেফাসাই তার নমাজে তারে বেফাসাই খাম তাকি দূরে রাখিলা কারণটা কি তাতে তো আমরা নমাজেও হয়তো কোনো গড়বড় আল্লাহর কালামে তো গড়বড় হইয়া কথা না জি আমরার মধ্যে গড়বড় হইতে পারে ঠিক না নি বলে আল্লাহর একজন ওলি যার নাম হইল হযরতে হাতিম বিন আসম ও আল্লাহর ওলি হযরতে হাতিম বিন আসম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন শাগির্দ ছিলেন
এই শাগরিদের নাম হইল হযরত আসিম। হযরত আসিমে ফরমায় ও হাতিম বিন হাসান রাবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ তাআলা তোমার জমিনের মধ্যে এত সম্মান দান করলা কোন ভাবে, এত তাজিম দান করলা কোন ভাবে, এত সম্মান তকরিম তাজিম এত শান মর্তবা তোমার উর্দে খেনে এত বড় অলি কোন ভাবে হইলায়। ওই সময় হাতিম বিন আসামে ফরমায় ও আমার শাগরিদ ও আমার খাদিম হযরত হাসান জানি রাখো, যখন আমি নামাজ ছাড়ে পড়ি নাই, আমি যখন নামাজ ছাড়ে পড়ি ওই সময় নামাজের আগে যখন আমি ওযুর মধ্যে যাই, আমি ওযুর মধ্যে যাওয়ার পরে ওলা খান ওযু করি, ওযুটা পরিপূর্ণভাবে পাক্কা হিসাবে আমি ওযুটা করি, ধীরে স্থিরে শান্তিভাবে আমার ওযুটা করি। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী ফরমায় যারা ধীরে স্থিরে সুন্দরভাবে ওযু করে, যে ব্যক্তি ওযু শেষে কলিমা শাহাদাত যেটা আছে, এই কলিমা শাহাদাতটা যে ব্যক্তি পড়িব, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ফরমায় এই শাহাদাত পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের 8টা জান্নাত আছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সেই ব্যক্তি জান্নাতের 8 দরওয়াজার মধ্যে যে কোনো দরজায় জান্নাত প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ, যে কোনো দরজায় গিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো। এর লাগি হযরত আসম রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, তো হযরতে আসম রহমাতুল্লাহি তাআলা আলাইহি তানর পীরদে ফরমাইলা মুরিদ সেই তানর সাহেব যিনি আছেন সাহেব রে কইলা ওলি রে কইলা বলে আল্লাহ তাআলা তোমার মর্যাদা এমন কেন বাড়াই দিলাইলা কোন আমলের জরিয়ায়। ওই সময় আল্লাহর বান্দা হাতিম বিন আসামে জানাই বলে ও আমার খাদিম, আমি যখন নামাজের মধ্যে লাগি ওই সময় আবার মনের মধ্যে আয় আমার সম্মুখে আমি যে নামাজ পড়িয়ার ফুলসিরাতর ফুলের মধ্যে উবাইয়া নামাজ ছাড়ে আদায় করিয়ার আমার সম্মুখে আমার আল্লাহ রাব্বুল আলামিনে আমারে দেখিতরা, আমার ডাইনে জান্নাত বামে আমার ডাইনে জান্নাত বামে দুজক, পিছনের মধ্যে আজরাইল আলাইহিস সালাম কোন সময় আমার রুটারে কবজ করি লইবা। ও কথা মনে করিয়া যখন আমি নামাজের মধ্যে লাগি, ওই সময় নামাজের মধ্যে লাগার পরে দুনিয়ার কোন মাত দুনিয়ার কোন টেনশন আমার মধ্যে থাকে না। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল্লাহর রাসূলকে জিবরাইলে জিজ্ঞাসা করলা মাল ইহসান। ওই সময় আল্লাহর রাসূল ফরমাইলা আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রাসূলুল্লাহ ফরমায় তুমি ওলা খান ইবাদত বندگی করো যে তোমার আল্লাহ দেখিতরা, যদিও তুমি তোমার আল্লাহরে দেখরাই না জন্মর চক্ষু দ্বারা, অতএব তোমার মনের মধ্যেও কথা নরে ভাই তুমি তোমার আল্লাহ রব্বুল আলামিন রে দেখরাই না, কিন্তু তোমারে তো তোমার আল্লাহ দেখিলাইতরা। ওলা খান মনোভাব লইয়া যখন আপনি আমি নামাজ পড়ে পড়িব, নামাজটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দুনিয়ার যত হারাম ব্যবসায়ী খামখল আছে সমস্ত থেকে আমরা মাহফুজ করে লইবা। মেরাজুন নবী কই একটা কিতাব আছে, ও মেরাজুন নবীর এই কিতাবের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস উল্লেখ করেন। যেই দিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজ শরীফের মধ্যে যায়, ওই সময় প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এক গুড়া মানুষ দেখতে পাইলা। সেই মানুষগুলার মাথার মধ্যে এমন দুজকি আতুড়ি দিয়া মারতে আসেন একজন ফেরেশতা। যখন সেই ব্যক্তির মাথার মধ্যে ডান্ডা মারেন, ডান্ডা মারার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার যখন লাঠিটা নিচের থেকে মাথার থেকে উপরের দিকে উঠায়, আবার সেই ব্যক্তির মাথাটা পরিপূর্ণ হয়ে যায়। ওইভাবে সেই ব্যক্তির আযাব দিতে আসেন, বাড়িয়েইতে আসেন। ওই সময় আল্লাহর রাসূল ফরমাইলা ভাই জিবরাইল, ইয়া আখি জিবরাইল মান হাযা, ইয়া আখি জিবরাইল, ও জিবরাইল আলাইহিস সালাম এই মানুষগুলোরে কোন কারণে আল্লাহ তাআলা সেই আযাবের মধ্যে মুক্তদা রাখছেন। ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিবরাইল ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিনের মধ্যে যারা নামাজ যেটা আছে নামাজটারে দাইমি করছে না, নামাজটারে ওয়াক্ত টাইমে আদায় করছে না,
নামাজটা পরিপূর্ণভাবে আদায় করছে না। আল্লাহ রাব্বুল আলামিন এই গুরু মানুষে কিয়ামতের দিন সর্বপ্রথম যে আযাবের মধ্যে মুবতলা করিয়া রাখবো, এরা মারা যাওয়ার পরে এদের কবরের মধ্যে সেই আযাবটারে দান করা হইব। ওলাখান কবর থেকে লইয়া হাসর পর্যন্ত সেই মানুষগুলোর এই আযাবের মধ্যে মুবতলা রাখা হইব। নাউযুবিল্লাহ। এর লাগি আমার ভাই হল মুসলমান হল আল্লাহর নবীর আশিক উম্মত হল, দাইমি নামাজ যেগুলো আছে, 5 ওয়াক্তের নামাজ যেগুলো আছে, নামাজটারে দাইমি করিলাও। 5 ওয়াক্তের নামাজ যদি দাইমি করিলাও তাহলে হাদিস শরীফের মধ্যে আয় আল্লাহ রাসূল ফরমাইন 1 ওয়াক্তের নামাজ পড়িয়া আর ওয়াক্তের নামাজের জন্য যে মানুষে ইন্তজার করব, অপেক্ষা করব, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার 2 ওয়াক্তের দরমিয়ানের সগীরা গুনাহগুলোরে 2 ওয়াক্তের নামাজের বিনিময়ে কাফারা বানাইয়া মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। ওলাখান যদি বান্দায় ফজর থেকে লইয়া আসা পর্যন্ত কামা হক আদায় করিলাই, আমার আল্লাহ তাআলা সেই নামাজের বিনিময়ে বান্দার গুনাহগুলোরে কাফারা বানাইয়া রব্বুল আলামিন বান্দার গুনাহগুলোরে মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। যাই হোক, আমি আর বেশ লম্বা করিয়েন না, বর্তমান সিজন আপনারা বুঝবাই যাতে আমরা তো ছোট মানুষের পরও মাইকিত মাথা গোলায় অসুবিধা করে প্রায় সময় আমার শেষ আর